নিউজ 24 আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। আকাঙ্ক্ষা শর্মা খুনে অভিযুক্ত উদয়ন দাসকে আজ বাঁকুড়া আদালতে তোলা হবে। গতকাল সন্ধ্যায় বিমানে তাকে রায়পুর থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল। আকাঙ্ক্ষা খুনে তার পরিবার বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছিল। উদয়নের খোঁজের পর ভোপাল যায় বাঁকুড়া জেলা পুলিশ। গ্রেপ্তারের পর উদয়নের 6 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করে ভোপালে আদালত। বুধবার ট্রানজিট রিমান্ডের মেয়াদ ফুরানোর আগে আজ তাকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ। আর বন্দীকে নিয়ে যাওয়ার জন্য ব্যুরো সিভিল অ্যাভিয়েশনের অনুমতি না থাকায় সোমবার সকালে বিমানে উদয়নকে কলকাতা আনা যায়নি। সন্ধ্যা নাগাদ উদয়নকে নিয়ে বাঁকুড়া রওনা দেয় পুলিশ। রাতে নিয়ে আসা হয় বাঁকুড়া থানায়। রাতভর লকআপেই ছিল উদয়ন এবং তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি যে সমস্ত বন্দীরা আগে থেকেই ছিলেন জেলে তাদেরকে অন্যত্র সরানো হয়েছিল। এয়ারপোর্টে উদয়নের ছবি দেখতে পাচ্ছেন। তারপর তাকে বাঁকুড়া আদালতে তোলা হবে। এই কারণে সন্ধ্যের বিমানে তাকে রায়পুর থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল। বাঁকুড়া সদর থানা অভিযোগ দায়ের করা ছিল আকাঙ্ক্ষা খুনের পর তার পরিবার। বাঁকুড়া সরাসরি চলে যাবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে সরাসরি। সন্দীপ, উদয়নকে বাঁকুড়া থেকে রওনা দিয়েছিল পুলিশ এবং রাতে বাঁকুড়া থানায় নিয়ে আসা হয়েছিল। রাতভর বাঁকুড়া থানায় ছিল, আজ আদালতে পেশ করা হবে। সারা রাত বাঁকুড়া থানায় ছিল উদয়ন দাস, তার বিহেভিয়ার কেমন ছিল? দেখো, আমরা যেটা দেখতে পাই যে রাত্রি 11টা বাজতে 5 নাগাদ উদয়ন দাসকে নিয়ে 4টি গাড়ির কনভয় সেটা দমদম বিমানবন্দর থেকে সরাসরি এসে পৌঁছায় বাঁকুড়া সদর থানায়। তারপর গোটা রাত বাঁকুড়া সদর থানাতেই উদয়ন দাসকে রাখা হয়েছে সেখানকার লকআপে। উদয়নের জন্য লকআপে বিশেষ বন্দোবস্ত বলতে যেটা আমরা দেখতে পাই যে লকআপের মধ্যে 2টি মিনারেল ওয়াটারের বোতল সেটা রেখে দেওয়া হয়েছিল আগের থেকেই, এবং উদয়ন দাসের ব্যবহারের জন্য সেখানে শীতের জন্য কিছু কম্বল দেওয়া হয়েছিল, একটা চাদর দেওয়া হয়েছিল লকআপের মধ্যে। তবে রাতের বেশিরভাগ সময়টাই কিন্তু পুলিশ কর্তাদের প্রশ্নের জবাব দিতে গিয়েই কেটেছে উদয়নের। রাতভর তাকে জেরা করা হয় লকআপের মধ্যে, কেননা যেহেতু পুলিশের হাতে সময় খুব কম ছিল। আজকে আর কিছুক্ষণ বাদেই ডাক্তারি পরীক্ষার পর, মেডিকেল চেকআপের পর উদয়ন দাসকে নিয়ে যাওয়া হবে আদালতে। সেই কারণে তার থেকে বেশ কিছু নতুন তথ্য, অজানা তথ্য জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের জবাব উদয়ন পুলিশকে ঘুরপথে চালিত করার জন্য এড়িয়ে গেছেন। কোনো প্রশ্নের জবাবে তিনি অসংলগ্ন আচরণ করেছেন। তবে বেশ কিছু প্রশ্নের জবাব উদয়নের কাছ থেকে পাওয়া গেছে। তবে কি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই বিষয়টা এখনো পর্যন্ত সামনে আনা হয়নি পুলিশের তরফে। আমরা যেটা দেখতে পেলাম, থানার লকআপে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় এবং লকআপের মধ্যেই পোশাক পাল্টে লকআপের মধ্যে বসে পড়েন উদয়ন, এবং ওই লকআপের ভেতরেই পুলিশ কর্তারা গিয়ে তাকে রাতভর জিজ্ঞাসাবাদ চালান। আজকে উদয়ন দাসকে আর কিছুক্ষণ পর আদালতে পেশ করা হবে। আমরা জানি যে গত শুক্রবার তাকে ভোপালের আদালতে পেশ করা হয়েছিল এবং সেখান থেকে ভোপালের আদালত 6 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছিল বাঁকুড়া পুলিশকে। অর্থাৎ 6 দিনের মধ্যে এ রাজ্যের আদালতে পেশ করতে হতো উদয়নকে। সেই কারণেই তড়িঘড়ি কালকে বিমানে উড়িয়ে নিয়ে আসা হয় তাকে, কেননা পুলিশের হাতে সময় খুব কম ছিল। আজকে তাকে আদালতে পেশ করার পর উদয়নকে আবারও নিজেদের হেফাজতে পেতে চান গোয়েন্দারা। তার অন্যতম কারণ হচ্ছে আকাঙ্ক্ষা হত্যা রহস্যের মোটিভটা কি। এখনো বিভিন্ন সম্ভাবনা, পারমুটেশন, কম্বিনেশন বিভিন্ন ভাবে সামনে এসছে, কিন্তু কেন সে আকাঙ্ক্ষাকে খুন করলো এবং আকাঙ্ক্ষাকে খুন করার পর দেহ লোপাট করে দেওয়ার পর কেন আচমকা বাঁকুড়ার বাড়িতে চলে এলো এবং আকাঙ্ক্ষার বন্ধু পরিচয় থাকতে শুরু করলো আকাঙ্ক্ষার বাড়িতে, বাঁকুড়ার বাড়িতে 2 দিন সেখানে থাকলো, সেটাই বা সে কি উদ্দেশ্যে এসছিল সেটা জানার দরকার রয়েছে। এবং ইতিমধ্যেই যেটা আকাঙ্ক্ষার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা আশঙ্কা করেছিলেন যে তাদের হয়তোবা উদয়ন তাদেরও এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা ছক কষে থাকতে পারে এবং সেই পরিকল্পনা
নিয়ে সে বাঁকুড়ায় এসে থাকতে পারে সে সময়। কাজেই সেই সম্ভাবনাটাও গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না, সেই সম্ভাবনাটাও যাচাই করে নেওয়ার প্রয়োজন রয়েছে উদয়নকে বিস্তারিত জেরা করে। এবং যে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে পরিবারের তরফে, আকাঙ্ক্ষার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে আকাঙ্ক্ষার দুটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, একটি ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা ছিল, সে সেই এটিএম কার্ডের পাসওয়ার্ড উদয়ন জানতো এবং সেই ওই টাকা আত্মসাৎ করেছে। এবং আরেকটি অ্যাকাউন্ট যেটি স্টেট ব্যাংকের পাটনা শাখার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 18 লক্ষ টাকা ছিল, তার পাসওয়ার্ড কোনোভাবেই আকাঙ্ক্ষা উদয়নকে দেননি। সেখানে একটা আক্রোশ কাজ করে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। ফলে এই সমস্ত প্রশ্নের জবাব পাওয়ার জন্যই তাকে 8 দিনের জন্য নিজেদের হেফাজতে পেতে চায় পুলিশ এবং আদালতে সেই আবেদন তারা করবেন। এখন দেখার বিষয় আদালত কদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে যে একদিকে যেরকম বাঁকুড়া পুলিশ আকাঙ্ক্ষা হত্যা রহস্যের তদন্ত করছে, তার পাশাপাশি রায়পুর পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই তারাও মার্ডার কেস স্টার্ট তারা করে দিয়েছেন এবং সেখানেও দেবেন্দ্র দাস অর্থাৎ উদয়নের বাবা এবং ইন্দ্রাণী দাস উদয়নের মা, এই দুজনকে হত্যা করার অভিযোগে উদয়নের বিরুদ্ধে মামলা চলছে। ফলে রায়পুর পুলিশও কিন্তু আর কিছুদিনের মধ্যেই ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া থেকে উদয়নকে নিয়ে রায়পুর চলে যাবে। হাতে যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে উদয়নকে জেরা করে আকাঙ্ক্ষা হত্যা রহস্যের সম্পূর্ণ জট খুলতে চাইছেন তদন্তকারীরা, যে কারণেই আজকে 8 দিনের পুলিশ হেফাজতের আবেদন আদালতের কাছে জানাবে বাঁকুড়া পুলিশ। অনুসুয়া, ধন্যবাদ সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন বাঁকুড়া থেকে সরাসরি।